عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, তার আমলের সমস্ত সিলসিলাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তবে তিনটা আমল এমন আছে যে আমলগুলো সে কবরে বৈশা বৈশাও, কবরের মধ্যেও সে যে আমলের কারণে কবরের মধ্যে সে অটোমেটিক সওয়াব পেতে থাকবে। সেই তিনটা আমল কি? এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া আমরা সকলেই জানি, সেটা হলো মসজিদ মাদ্রাসা করে যাওয়া, রাস্তাঘাট পুল ব্রিজ নির্মাণ করে যাওয়া, জনকল্যাণমূলক কোনো কাজ করে যাওয়া, এগুলো হলো সাদকায়ে জারিয়া। দুই নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন কোনো ইলম রেখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয়, দ্বীনের ইলম, দ্বীনের কোরআনের ইলম, এই সমস্ত ইলম, অর্থাৎ তালিবুল ইলম রেখে যাওয়া, কোরআনের ছাত্র রেখে যাওয়া, অথবা দ্বীনের তালিবুল ইলম রেখে যাওয়া, এই সমস্ত কাজ করলে, এই সমস্ত কাজ যারা করে তারাও এরকম কবরে নেক পাইতে থাকে। তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেককার সন্তান, যে নেককার সন্তান তার বাবা মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে বইলা বইলা আল্লাহ তাআলার দরবারে কান্না করতে থাকে, দোয়া করতে থাকে। এরকম নেককার সন্তান যদি সে রেখা যেতে পারে, তাহলে সে কবরেও নেক পাইতেই থাকবে, তার কবরেও নেক পৌঁছতেই থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত যতদিন তার এই তিনটা সিলসিলা বাকি থাকবে, ততদিন সে কবরেও নেক পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটা কাজ দুনিয়ার মধ্যে করে যাওয়ার তৌফিক দান করিন, আমিন।